তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়াই এবং ভালোবাসা আমিও ভালো আছি। তো আজকে জোন প্রসারী নিয়ে কথা বলবো, কারণ আমি একজন নিজেই জোন প্রসার। আমি ল্যান্ডিং করলাম বিমা শক্তির সাইটে। আমি নামতে নামতে আকাশে থাকতে থাকতে আমার প্লেন নক, মাটিতে পড়তে পড়তে আরেকটা আমার প্লেন নক, গাড়িতে উঠতে উঠতে আরেকটা প্লেন নক। এটাই আমার স্কট। আর কি জানতে চাও আমার স্কটের বিষয়? আচ্ছা, যেহেতু আমি জোন প্রসার, আমি মরে গেলে তাদের অ্যাকাউন্টে মাইনাস হয়ে যাবো, কিন্তু এটা আমি কখনোই চাই না। তো আমি কি করলাম, সিম্পলি একটু পুশ দিলাম। এই জায়গায় আসার পর দুটো প্লেয়ার রিভাইভ হইব, তারপরে একটু টোকেন বাড়ি দেবো। টোকেন বাড়ি দেওয়ার পরে বুঝেই তো, প্লেয়ার যদি না নামাই মন মেজাজ হাই হয়ে যাবো গা। তা আমার মুভমেন্টটা দেখো, আমি টোকেনটা বাড়ি দিলাম। টোকেনটা বাড়ি দেওয়া সিম্পলি আমি যে রিভাইভটা করবো এখন, আশেপাশে এই যে রিভাইভ করতে করতে আবার মরে গেছে। কি করবো আর? গাড়ি থেকে এত কষ্ট করে পোজ দেই, তাও যদি ভালোবাসা না পাই তোমাদের। এই জায়গা থেকে আমি ডগটা লুট করবো। সামনে এনিমি আমার গাড়ি দিয়ে ধাক্কা দিছে, হিল খায়া দিছে। আমার আরেকটা গাড়ি নিতে হবে। এখন গাড়িটা নিলাম। আর আমি যে ম্যাচে আমার প্লেয়ারের লয়ে খেলবো, ওই ম্যাচ নয় বুয়া হবে, নয় সেকেন্ড বুয়া। কারণ আমি কিরকম পোষার এবং পুষ দেই এটা তোমরা আজকে নিজের চোখেই দেখবা। তো আমি টোকেনটা আবার কিন্তু খেয়ে নিলাম। এখন আমি যাবো ফ্যাক্টরির দিকে। এই জায়গায় যাওয়ার আগে একটু ডগ লুট করি, কারণ আমার সুপার মেডিকেট নাই। একটু হোল করে সুপার মেডিকেট নিলাম, নিয়ে আবার চলে গেলাম। এই ডবে নামো, ডবে থেকে একটি গান নেবো। মেশিন গান পেয়ে গেছি, মেশিন গান দিয়ে এখন মারবো এনেমি। তো আমি একটু উপরে যাই, টোকেনটা বাড়ি দিই। সামনে আরো টোকেন আছে, টোকেনগুলো খেতে হবো। এই যে পেয়ে গেছে আরেকটা টোকেন, এটাও খেয়ে দিলাম। আমার প্লেয়ার নক হয়ে গেছে, রিভাইভ করতে হইব। এই টোকেনটাও খেয়ে নিলাম। এখন আর সামনে আরো একটা টোকেন আছে, এটাও খেয়ে নিলাম। এখন এইভাবে দিয়ে বাইরে হবো। বাইরে হওয়ার সময় আমার গুলি ফাটিয়ে দিছে, গাড়ি ফাটিয়ে দিছে। এই জায়গা থেকেও টোকেনটা খেয়ে নিলাম। তারপরে গাড়ির পরে হিল 100 কিছুই করতে পারে না। এই জায়গায় কিন্তু আমার লগে আরেকটা জন প্রসার। একটা জন প্রসারই জানে আরেকটা জন প্রসারের কতটা কষ্ট। সে কিন্তু আমাকে গুলি করে নেই, আমিও তাকে গুলি করে নেই। কারণ আমরা দুজনেই হলো জন প্রসার। আর এই জায়গা থেকে আমি গাড়িটা নিয়ে যাবো ভিতরে। আর এই জায়গা থেকে একটা টোকেন বাড়ি দিব। টোকেনটা বাড়ি দিয়ে আবার চলে যাবো। এই জায়গায় সুপার মেডিকেটও নাই আমার কাছে, যে গাড়িটা ঘুরাইলাম। গাড়িটা ঘুরে এখন ওই কাজ দিয়ে যাবো। অনেক প্লেয়ার ড্যামেজ খেয়েছে, আমার প্লেয়ার নক হয়ে গেছে। আমারটা সুপার মেডিকেট নেই, যে জন্য আমি সুপার মেডিকেট কিনলাম একটি। তাই এখন আমি লাভে বসার চেষ্টা করবো, কিন্তু লাভে বসবো না, কারণ আমার কাছে টোকেন পড়ে আছে 3500। আরেকটা টোকেন বাড়ি দেবো। রিভাইভ করছে আমার প্লেয়ার একজন। দেখি এই জায়গায় সুপার মেডিকেটটা নেওয়া যায় নাকি। হ্যাঁ, নিচ্ছি সুপার মেডিকেটটা। এখন আমার প্লেয়ারকে একটু লাভে বসায় দেয়, কিন্তু লাভে বসানো না, আমি ডাইরেক্ট যাবো বিল্ডিং মেশিনে, কারণ একটা প্লেয়ার। তো আমি কি করলাম, এই জায়গায় টোকেনটা সুপার বিল্ডিং মেশিন থেকে রিভাইভ করতে চাইছিলাম, কিন্তু আমি আবার লাভে আসলাম। কিন্তু লাভে আসার পর দেখি আমার প্লেয়ার রিভাইভ করে দিচ্ছে। আমার সমস্যা, আমি আবার জোন কিন্তু দেখো জোন হিল কাটতেছে কিভাবে। তো আমি এখানে এয়ারড্রপটা
লুট করব, কারণ আমার তো সুপার মেডিকেট আরও লাগবে। এই জায়গা থেকে শটগানটা নিলাম, শটগানটা নিয়ে চলে যাবো এখানে। আমার কাছে পরে টোকেন আছে 3200 টোকেন, কারণ আমার টোকেন আরও দরকার, যে জন্য আমি ক্লোক টাওয়ারে গেলাম। ক্লোক টাওয়ারে যাই এখানে টোকেনটা বাড়ি দিব। সামনে আমি আমার প্লেয়ার নক, আমি আরেকটা দুজনকে রিভাইভ করে দিলাম। রিভাইভ করার পরে আমি আরেকটা সুপার মেডিকেট কিনলাম। কেনার পর কিন্তু এই জায়গায় মেডিকেট করলাম, হিল প্রচুর খেতেছে। আমি এই জায়গা থেকে নামার পরে এই সামনে আরেকটা টোকেন আছে, ওই টোকেনটা বাড়ি দেওয়া করলাম। বাড়ি দিয়ে এখন সরাসরি আমি একটু পিকের সাইড দিয়ে ঘোরাঘুরি করলাম, কারণ কি আমার লুট করার দরকার, মেডিকেট দরকার। এই জায়গায় একটু গুলি করলাম, কিন্তু এনিমি গেল গা। এখন এই জায়গায় আমার একটা শটগান MP40 আছে, এটা দিয়ে খেলাইব। এই জায়গায় দেখতেছে আমি টোকেন আরও বাড়ি দেবো, কারণ আমার একটা টোকেন আরও দরকার। এই জায়গায় মেডিকেট করলাম, মেডিকেট করে পোস্টার মারে আমি ডাইরেক্ট পিকে আসলাম। পিকে এসে আবার রিভাইভ করলাম। এত জনের ভিতরে কি রিভাইভ করবো কও? আমি নিজের জীবন বাজি রেখে আমার প্লেয়ারের রিভাইভ করি, অথচ আমার প্লেয়ার আমাকে রিভাইভ করতে চায় না, যে কোন এনিমি থাকে সামনে। কি কম দুঃখের কথা। আবার চলে গেল মেডিকেট করে, আবার প্লেয়ার নক। আবার আমি কি করব, টোকেনটা বাড়ি দিয়ে আবার রিভাইভ করব। এই জায়গায় একটা এনিমি এসে পড়ে। এখন আমি শটগান দিয়ে যাতা দিই, কিন্তু কাম হয় না। MP40 দিয়ে ফুল চাপে দেওয়ার পরে ক্লিয়ার করে দিই। আবার গাড়িটা হিল প্রচুর হয়ে গেছে, তার জন্য একটি সুপার মেডিকেট করলাম। একটি এনিমি নামতেছে উপর থেকে, আমি তার এই গাড়ি দিয়ে ফাটাইলাম, MP40 দিয়ে যাতা ক্লিয়ার। আমার 2 কিল হয়ে গেল পড়ায়। এখন সুপার মেডিকেট করলাম। এখন এনিমি আছে পড়ায় 18 জন, আবার প্লেয়ার আমার নক হয়ে গেছে 2 জন। আমি 2 জনকে আবার রিভাইভ করলাম। দেখছো এত জনের ভিতরে। আর আমার সাথে খেলতে চাইলে তোমরা, আমি একদম টপ 10 করবো, কিন্তু তোমাদের ম্যাচ বয়ে নিতে হইব, তাইলে আমাকে ফ্রেন্ড পাঠাইতে পারবো। কারণ আমি এত কষ্ট করে রিভাইভ করবো, যদি তোমরা ম্যাচে যদি বয়ে না নিতে পারো, তাহলে আফসোস তো আমারও লাগবে। কারণ আমার কিল নাই, প্লাস নাই, কিচ্ছু নাই। কারণ আমার ড্যামেজ থাকে সর্বোচ্চ গেলে 1 থেকে 150 ড্যামেজ, এর বেশি না। আমার প্লাস দেয় কত জানো? মাত্র 5 থেকে 7। এমনও আছে যে 5-6 মাইনাসও খাই। এই জায়গায় কিন্তু আমার প্লেয়ার আবার নক হয়ে গেছিল। আমি আবার রিভাইভ করলাম 2 জনকে। এই জায়গাতে আমি চলে আসলাম, কিন্তু তারা এনিমি দেখো আমার কীভাবে অত্যাচার করতেছে। আমি এই পাশে চলে আসলাম তার জন্য। এখন কিন্তু টপ 10 হয়ে গেছে। আমার কিল 2টা, 900 টোকেন আছে। এখন এই জায়গায় একটু হোল করলাম, আমার প্লেয়ার আবার নক হয়ে গেছে 3টেই। এখন আমি কি করব? আমার তো টোকেন নাই। আমি 600 দিয়ে একজনের নামিয়ে দিলাম। এবং এই যে ফুল স্কট, আমি গোলাল মারলাম, গোলাল মেরে একটু সেফ নিলাম। এখন আমি এই পাশে ফাইট নিতেছি, আমার পিছ থেকে মেরে দিছে। দুঃখজনক ব্যাপার। আমার প্লেয়ার নামতে মরে গেছে, তারা আসলে ফুল স্কট।